সিরিনের জবানাতে বেটায় খাফন চুরি করতো। খাফন মানুষ মারা যাওয়ার বাদে জনতার নামাজ পড়িয়া কবরের ভিতরে যখন দাফন করতা, বেটায় পয়লা রাত গিয়াও দাফন করার লগে লগে মাটি হরাইয়া খাফন গুলা আপনার চুরি করিয়া নিয়া বালা করি সার ফার সাবন দি দৌত করিয়া সেন্ট মারিয়া নিয়া বাজারও বিক্রি করিয়া তার পেটর খিতা মিটাইতো। নাউযুবিল্লাহ। বেটায় খাবো শুধুমাত্র খাফন চুরি করতো। আগর যুগও আমি আসলো তো ওই একদিন খাফন চুরি করতে 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 হঠাৎ রাইতে একদিন দেখছে ইয়া আল্লাহ, গুমর মধ্যে ডিম বাঙ্গিয়া ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়া, ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়া দেখতে হইছে রে আল্লাহ। সুরে বেদাকে কোনো খাপ দেখলে আর ঘুমায় আর ঘুম নাই। ঘুমটা কি উঠিয়া তো একদিন 2 দিন 3 দিন গেছে গে আল্লাহ। হালত কিতাবরে কিতে হইছে রাইত তো আমি খাবর মধ্যে এমন এক জিনিস বেটিয়ে হইলে রে ই 3 দিন তাকি কোনো খানো দাও না খাও না ঘুমাও না কিতে হইছে খাও না বলে মাতিস না খাবে কু দেখছো বলে খাপ দেখছো ইনো বেল্লার বেল্লার করি লাভ নাই, হৌ জায়গায় যাও বলে খানো যাইতাম বলে হজরত ইবনে সিরিনর কাছে গেছে। বেটা আটিতে আটিতে আগর তো গাড়ি নাই তো বাইক মারতে দৌড় থায় নাই, আটিতে আটিতে গেছে গিয়া তার পরিচয় গোপন করিয়া কইছে আসসালামু আলাইকুম হজরত বলে কিথা বলে আমি বহুত দূরইতা কি 3 দিনে আইয়া বলে কিথা হইছে বলে আমার লগর এক বেটায় খাপ দেখছে ডিম বাঙ্গিয়া ডিমর কুম ফালাইয়া বিদল খার। ইবনে সিরিন কইল বাবা আমার এক সিস্টেম আছে বলে কিতা বলে দেখে খাপ দেখছে ইকে বয়ান না করলে আমি তার খাবার তাবির দেই না। হুক সুবহানাল্লাহ। কইল রে আর বড় বিপদ হল্লাম, এখন কিতা করতাম। বহুত রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করিয়া যখন হইছে না কইল আজ 3 দিন হইছে ঘুমাইছি না আর গেল কি 3 দিন আইতে যাইতেও তো আর 3 দিন ইয়া আল্লাহ না দেখা বাটো আছে কই দিতাম। ও গুড়িয়া গিয়া কইছে হযরত আমার মাফ করুক আমি ভুল করছি বলে কিথা বলে খাপ হিগে দেখছে না আমি দেখছি ডিম বাঙ্গিয়া ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়া। ও তাই কইলা ও কাদিয়া শরিয়ত উসকা পকড়ো হাত বাঁধো বলে কিতার লাগি ওরে ইগে খাফন চুরি করে। কিতা চুরি করে? খাফন চুরি। এবারটা হইল হযরত আইলাম এয়ারটেল নেটওয়ার্ক লইয়া জিও থামাইলা কিলা ওরে দুনিয়ার ডেঞ্জারাস খাপ দেখছো তুই না ডেঞ্জারাস খাপ তো ওগে দেখু দুনিয়ার ডেঞ্জারাস সুর আর তোর লাখান নিকৃষ্টতম সুর কোনো গো আসনি দেখে খাফন চুরি করে। এর লাগি তো তুই ফার্স্ট দে তুই কইছ তেতগু বুচ্চি ডাল মে কুছ খালা হয় এর লাগি খবর তাবির দিছি না তুই খাফন চুরি করছ বলে জিয় ও কইলা করে বান্ধ শুরু করলো খান্দা মাফ দেই না জীবনে করতাম না তৌবা করিয়া যাই আপনি মাফ দিলেন আমার হাত খান খাটিবা না আমার হাত খাটিলে আমারে দড়ি লাইবা আস্তার দেশর মানুষে আমারে সুর হইয়া মারবা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা ঠিক আছে যা গেল গিয়া ডাক দিয়া নিয়া কইলা ভাই আয় খারি বেটাইন তোর খাফন চুরি করছত না বেটিন তোর করছত ও সময় দিলাইলো বড় গফে খান করে কিতা বলে হযরত সুর হইতাম ফারি হইলে লুচ্ছা নাই কইলা রে বা বড় মারাত্মক স্ট্যাটাস মারলে রে বা হ্যাঁ স্ট্যাটাস এর দেখা হইলে না সুর হইতে পারস মগর লুচ্ছা নাই না কইলে জয় ইকান ঠিক আছে কারণ আমার গরু তোমার বেটি আছে হ্যাঁ আমি লুচ্ছামি করতাম কি আচ্ছা মানলাম যা মানছি কেন জমিনে কতজন মানুষের খাফন চুরি করছত হইল 500 জন আর ভারছত নাই ভারবার আগে বলাই দেখাই দিলাই ও হইলা উড়েতে কিঠা হইলা তবা শুনি যা 500 জন মানুষের ভিতরে কতজনের মানুষের মুখ ফইসমে দিয়ার কতগুলো হুবে দি ভাইছত হইল হযরত আল্লাহর কসম খাইয়া কইয়ার যতজন মানুষের মুখ সুন্নতি দাঁড়িয়ে আসলো মোহাব্বতর দাঁড়িয়ে আসলো অতজন মানুষে ভুলেও যদি ফুবে দিয়া মুখ ওখান রাখিয়া তুইয়াই ফরিস্তা হলে আদর আর যত্ন করিয়া ওগুর মুখ ওখান ফইসমেতি ফিরাইয়া রাখুন সুবহানাল্লাহ। আর যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি নাই মানুষের কবরের ভিতরে গড়েই করিয়াও যদি ফইসমেতি ফিরাইয়া রাখুন ফরিস্তা হলে লাত্তাইয়া মুরকাইয়া ওগুরে ফুবে দিয়া ফিরাইয়া রাখুন নাউযুবিল্লাহ। লাগি দাড়ি রাখবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী বইয়া মিম্বর বইয়া নসিহত কতরা ও তো মিন্দর জানানি আপনারা মসজিদর ভাই হামাইতে হিনতা কি ইমামে দেখবা না কোন মুসল্লি হামাইতরা হামাইতে সময় এক সাহাবীর এক গেছা দাঁড়িয়ে আসলো হারি এক গেছে ও আর নবীজি হন্তা কি দাঁড়িয়ে অবস্থা দেখিয়া মুস্কি আসি দিছ এই মনে করছেন নবীজি তান দাঁড়িয়ে এক গেছা দেখিয়া মুস্কি আসি দিছ ডং কতরা এই নন্তা কি নসিহত শেষ নমাজ পড়ি বাড়িতে গেছেন বাদর দিন যাইতে সিরিয়া গেছেন গিয়া ও আসো ফেলে তোমার তার খা
আশা আর কিতা। হ্যাঁ, যখন সিরিয়া গেছেন ফরর দিন যাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা বা একবার মাত্র তাকাইয়া যখন দেখুন দাড়ি নাই, নবী দিয়ে তার চেহারা ওখান মলিন বানাইয়া এই সাহাবীর লগে মাত কথা বাদ দিয়া মুখরে মলিন করিলাই। ও সময় সাহাবিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কতদিন আমি মসজিদের ভিতরে হামাইতে আপনি মুস্কি আসি দিলা, আমারে সুন্দর করে মাতাইলা, আজকে আপনি কোন কারণে আমার বাই চাইনো না মাতইন না? নবীয়ে ফরমাইন, দেবা সাহাবী, তোমার খটার ভিতরে এক গেছা দাঁড়িয়ে আসলো, দাঁড়িয়ে গেছা, তুমি কিতা করলা? সাহাবিয়ে ফরমাইন, নবী, কালকে আমি মনে করছি আপনি আমার বাই চাইয়াও দাঁড়িয়ে অক্সা দেখিয়া মনে করছো আসিস, এর লাগি আজকে আইতে সিরিয়া আইছি। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমাইন, ও সাহাবী, আমি তো তোমার দাড়ি দেখিয়া আসি না, বলতে ইয়া রাসূলুল্লাহ, কিতা দেখিয়া? তোমার এক গেছা দাড়ি ৭০,০০০ রহমতর ফরিস্তায় অকসাত লটকালটকি খতরার ফুর্তি খতরা। হও সুবহানাল্লাহ। লাগে আমি দেখিয়া বাল লাগছে আমার, তারা যে সময় তোমার দাড়িত লটকিতরা আমার বাল লাগছে, এর লাগে আমি হন্তা কি দেখিয়া মুস্কি আসি দিছি, তোমারে দেখিয়া না। আর আজ যে সময় তুমি সিঁড়ি লাগছো, তোমার চেহারা ইকান খালা হয়ে গেছে গিয়া, মলিন হয়ে গেছে গিয়া, রহমতর ফরিস্তায় গুড়াগুড়ি খতরা মুখর ইনো আইতে পাত্রা না, কারণ ইনো আইয়া লটকিবার জায়গা নাই। লাগে আমার বড় খারাপ লাগছে, আমি মুখ মলিন করছি। হোক না আউযুবিল্লাহ। লাগে যুবক ভাইয়া একটা কথা বুঝাইতাম চাই, মু দাড়ি খামাইও না। হযরত দাড়ি খামাইলে মানুষে আমার বিউটিফুল স্মার্ট হইবা, হইনা বেটিও পছন্দ করবো, জি না। প্রকৃত কোনো দিনদার পয়েন্ট যদি হইতে দাড়ি বিহীন কোনো জামাই পছন্দ করতো না, ইগরে আই হেট ইউ হইয়া দরদার তাকি লাতবারি বার করিয়া দিব। আর প্রকৃত কোনো দিনদার মহিলা যদি হয়, ইগে জামাইয়ের মুখ দাড়ি দেখার লগে লগে কইবা আলহামদুলিল্লাহ, ইয়ে মেরে লিয়ে পারফেক্ট হয়, ওখান হই। এর লাগিয়া দাড়ির লগে বিয়ার কোনো ম্যাটার নাই। প্রকৃত যদি দিনদার বেটি হইতে দাড়ি বিহীন জামাই পছন্দ করতো না। আর বেশ্যা 12 বাথারি যদি বই নয়, 12 গুর লগে ফনমাত্রা হয় বা 14 গুর লগে টাইপিং করতে হয়, ইয়ে তো বাতা লোক है भाई। ये कोई दीनदार मर्द को पसंद नहीं करेगा, किसी दीनदार लड़के को पसंद नहीं करे, कभी नहीं करे। लगिया जरा 12 बातारी बेटी इता दाढ़ी বিহীন জামাই পছন্দ করই, কারণ তারার খামন্তা কি গিয়া হও তোমার ভুবন ফাড় গিয়া সেলফি তুলতা, শিলচার বাইপাস গিয়া সেলফি তুলতা, তো তাইর খামলা সফান ক্লিন শেপ ইলা দোকান। আর যারা দিনদার মুত্তকি পरहेजगार বই নইব, এগে হইব अगर तुम्हारे चेहरे पर दाढ़ी होगा तो मैं तुमको पसंद करूंगा इंशाअल्लाह। लगिया कुरान करीम अल्लाह ताला বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও পৃথিবীর বেটাই নহল, ও বেটিরে তুমি জমিনে তোমার জীবন সঙ্গিনী বানাও। ও পৃথিবীর বেটাই নহল, ও নারীরে তোমার ওয়াইফ বানাও, ও নারীরে তোমার স্ত্রী বানাও, যে নারী দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। হো সুবহানাল্লাহ। ও বেটাই নহল, ও বেটি তুমি বিয়া করো, ও বেটিরে তোমার লাইফ পার্টনার বানাও, জীবন সঙ্গিনী বানাও, ওয়াইফ বানাও, যারে এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগে। হো সুবহানাল্লাহ। ইরো কিন্তু কোরআনে শুধু ডিসপ্লে ভালো লাগে কেন হইছে না, হইছে এভরিথিং ফর যারে ভালো লাগে ওনাকে আপনি আপনার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন। আমরা তো হাই ডিসপ্লে হইলে চলছে ভাই, হোগা যে ডিসপ্লে দাটা ময়দা মুর করবি সিনাবিট বেশ, ও তো কমেন্টস হইলো ওয়াও বিউটিফুল ভেরি নাইস, ইয়ে মেরে লিয়ে পারফেক্ট হয়। কিন্তু না, কোরআনে কইছে তাইরে বিয়া করো যারে দুনিয়ার এভরিথিং লাইনে ভালো লাগে। এভরিথিং বলতে চরিত্র, আখলাক, চেহারা, দিনী শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখনেওয়ালা একজন জীবন সঙ্গিনী বেছে নিবা। যদি জীবনে তাইরে লইয়া যদি বাসর জুফরিত তাকো, এর বাতো জামাইরে কোনোদিন তাই কুঠা দিত নাই, খুঁটা দিত নাই। হো সুবহানাল্লাহ। আর যদিও হলা খালাই দিল রাফাল্লা খান বিয়া করো, তে 3 তলা বিল্ডিং এর নিচে হুতিলেও মনে করিও গুমর ট্যাবলেটে অ্যাকশন করবো। মাত বুঝা গেছে নি ভাই? কিছু কিছু মানুষের কপালে দে হলইয়া ধরে না, আছে না নি ভাই? কিছু কিছু মানুষের কপালে দে হলইয়া ধরে। মই মুরব্বী হয়েছি লোক কই না, কপালে দিছিল রে বাবাই, কিন্তু হলইয়া ধরছে না। তো ই হেটির করে হেটির কপালে দিছে, কিন্তু হলইয়া ধরছে না। হ্যাঁ, বেজার রায়নি আমার মাথে। কিছু বনি না শোন, সুখে থাকতে বুতে কিলা, হ্যাঁ সুখে থাকতে
তুই না খেনে বুতে কিলায় এর লাগে সুখ থাকতে আমার বনিন যারা ওয়াজ হুন্তরা তো নিশ্চয় না গোয়া খাইয়া উঠতে রইছে ওয়াজ হুন্তরা তো লাগে বনিন তোরে কইমু জামাই বিহীন সংসার যদি বুধভাও আরামদায়ক তে ডিভোর্সি নারীর কাছে কি একবার জিজ্ঞাসা করিয়া বলে বই ডিভোর্সি নারী তুমি তোমার স্বামীবিহীন সংসারটা কেমন চলতেছে ওই নারী তোমাকে জবাব দিবে হে বই স্বামীর ঘরে যদি 5 দিনে এক তো তোমার পেটর খিদা মিঠাও তারপরও স্বামীর সংসার কোনোদিন ভেঙ্গে এসো না কারণ দুনিয়ার সবচাইতে সুখময় স্থান হলো স্বামীর জায়গা যারা বেটিনতে মনে করেন জামাই সারা বালা হতো বেঙ্গলুর বহুত গিয়ে খাইতে জামাই টিয়া দিকার হঠায় কেমন বালা খাইতে হঠায় আর হাতে গুছা হঠায় নি ভাই হ্যাঁ খাইতরা তো বহুত গিয়ে খাইতরা না তে কুকুরে অত্তো লোকে খান না কুকুরের খানি আর মানুষের খানি বেশ সম আছে না সমান গরুরে যদি গোয়ালাত কুড়া দেন কুড়া হইনি আপনারা সাথু বলা আর দারো যদি এক মানুষরে বাদ দেতে এই মানুষকে খাইব নি পেট পড়িয়া না লোকে লাত মারি হনো ডালিয়া তুই আইব সমান লাগি কোরআনে আপনার জীবন সঙ্গী নির্ধারণ করতে কইছে এভরিথিং ফর ভালো লাগা আর ভালো লাগাও সময় ভালোবাসার আগে হয় ভালোবাসা পরে ভালো লাগা হয় না এক নারী বিয়া করতে হইলে ফেলা ভালো লাগাইতে লাগে আর ভালো লাগাইতে হইলে দেখতে লাগে দেখতে হইলে কলেজের গেট আর স্কুলের কলেজের ভিতর নাই পার্ক নাই বিয়া বিতির অনুষ্ঠান নাই দেখতে হইলে শরীয়ত সম্মত গিয়া দেখা লাগবে কিন্তু আমরা সমাজের বাইরে বাইক লইয়া স্কুলের গেট কলেজের গেট বিয়ার গেট এরে দেখবো হাজিয়া গেল দামান বেঠা এগুর লগে আরো 10 গো আরো আইন তখন দেখবা তখন নেন দোসাইতে দি এগুর হওয়া তো রুমাল বান্ধা এগুর হওয়া তো রুমাল বান্ধা এগুর হবালো রুমাল বান্ধা জানেন না কেন তারা কি তার লাগি থাল লগে আর হিনো কি হবে বিয়ান বালা আসইনা আসসালামু আলাইকুম বিয়ান কিলা হইলা তোর হ্যাঁ হেটাও বিয়াও করছে না হে না আবু জাগাত যাইতো এর বাদে আম পাত্তা লেবরির ফুল সকিনা আব্দুর রহমানের সাথ কবুল এর আগে না তো কেন বিয়াই নন কেমনে ডাল মে কুছ কালা হ্যাঁ ভাই বুধ ভাই আর লোকে দেখো রুমাল মুখ দিয়া যায় হুফা লাগাইয়া ইগো দিকলে থরে দিও লালা সায় কয় হাই হাই রে ইগুন আসলা খালো ইগু তো কাইবা রাখি এর লাগিয়া শরীয়ত বিয়ার গেট ধরা হারাম শরীয়ত বিয়ার গেট ধরা হারাম পৃথিবীর প্রত্যেকজন পুরুষে বিয়া করিও নবীজি ফরমায় আমার উম্মত হললা বিয়া করিও যে বিবাহর ভিতরে খরচ কম হইব বিবাহর ভিতরে বরকত বেশ হইব এর লাগি জমিন সুন্নতি বিয়ারে কোনোদিন বেসুন্নতি বানাইও না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফিতনা ফাসাদর জমানাত আমার উম্মতে যদি একটা সুন্নতরে জমিন জিন্দা করো আল্লাহ তোমারে 100 শহীদর সওয়াব দিব সুবহানাল্লাহ লাগে সুন্নতি বিয়া করবা মুরব্বী হলরে কইমু বিয়া করতে ফুয়াইন বিয়া দিতে কম করছে বিয়া দিও খাজুরি বিয়া দিও কিয়র গাড়ি 100 খান 10 খান 50 খান গাড়ির যত টাকা দিবে গুণ জমাইয়া কইনা বেটির মোর গুণ ক্লিয়ার করো মোর দেওয়া তার জরুরি মোর বাকি আব্দুল বাকি টাকা ধরাইলে 5 লাখ এখন ধরাও না এটা তো কিয়ামত বাকি আর যত বেটাইতে বেটিন তোর কিয়ামত বাকি মোর হইয়া বিয়া করবায় অতগুর বিয়া হইতো নাই আর বিয়া হয় না এইগুলোর লগে যা কিছু করবে সা গুনাহ কবিরা হইব জিনা হইব এর লাগি মোহরানা দিবা মুরব্বী অখরে কইয়ার বিয়ার যে সময় বইবায় আপনারা এটা 40ই হয়নি 40 কইনি আর কিতা কইনি 40ই কইনি 40ই বুয়ার বাতে মোরর মাত আইতে জেজমালর মাত খানে মরর মাত মাতিতে জেজমালর মাত খানে ভাই জবাব দেই মোর ইগু বেটির হক জেজমাল কিতা বেটার হক নি এ কইনার বাপে যদি ইচ্ছা করি তোমার এখানে হেলিকপ্টার দিলে আলহামদুলিল্লাহ মগর তুমি ডিমান্ড করতে পারতাই না ডিমান্ড করা হারাম হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া 1 লুকমা লবণ খাওয়া আর তোমার লেফটিনোর ট্যাঙ্কি থেকে পায়খানা খাওয়া সমান এর লাগে হৌর বাড়িতে ডিমান্ড নাই দিলে আলহামদুলিল্লাহ না দিলে কিছু নাই ও জেলা আসলা হতো হ্যাঁ কইনা বেটি কই তরি আনার বাদে যদি কই না রে আমি চকিত ঘুমাইতে না রে বইন দে তোর 14 গোষ্ঠী আমার চকি দেখিয়া দিছই ও চকিত ঘুমা ওরে কিনা চকিত ঘুমাইতাম না বেতে ভালন গান এই সময় যাইতেছে কারণ আমার লগে যে সময় তোমার বইন দিছে সেই সময় দেখিয়া দিছই না মাতুই না
দেখিয়া দিছ যারা দেখিয়া দিছ মনে করো আমার যদি খেরর তুষক থাকে তে আলহামদুলিল্লাহ আর যদি হয় না খেরর তুষক ঘুমাইতে খাও যায় বলে তে আমার ওসিয়ত নাই তুমি যে তাত খাও যায় না থান বেড়া বুঝে বুঝা হটাই নি ভাইয়াই আমরা আজ বিয়াই তারে তামসা বানাইছি আজ আমরা গায়ে লিয়া ঘুরতে বিয়ার গেইট পিন্টালো লাখ লাখ টাকা মানুষে খরচ করে অথচ মসজিদের সন্তান লাগি টাকা 10,000 বাড়ায় না মাদ্রাসার লাগি 5,000 বাড়ায় না মসজিদের ইমামর লাগি বেতন 2,000 টাকা বাড়ে না হয় গাঁত টাটা হরি গেছে ও দেখে তার ফুরির তলে 6 লাখ খরচ করে বিয়া দে ওকে ওকে বাদ দেখে আমি সব গাঁত কান করি ওয়ান হয় না হ্যাঁ মসজিদের সেক্রেটারি পার ফুরি যায় বেতন বাড়াইছে মসজিদের প্রেসিডেন্টের বাড়ি যায় আজ মসজিদের প্রেসিডেন্টের ফুরির বিয়া লাগুক না খালি 10 লাখ করছি বিয়া দিব চাইবে যাইতো না লাগে সুদ আনবো তবে ফুরির দুমে দামে দেওয়া লাগে কিন্তু কোন শরীয়ত জায়েজ আছে ফুরির তলে তুমি সুদ আনিয়া বিয়া দিতে বরং সে মসজিদের ইমামরে মূল্যায়ন করো মাদ্রাসার ইমাম মাদ্রাসার উস্তাদ ওর বেতন দাও ক্লিয়ার নগদ বেতন দাও নাই হিবাদত নাই খালি আসতেও সিফা মারিয়া লাওলা ও সিফা মারি দিত তাও এগুলো 14 বার সেফ লাগিয়ে গুনিব হারি কিবার নিয়ে এখন শর্ট লাগিয়ে ভাতির যায় বেজার রানি ভাই 1 জোড়া বানাইয়া মাতিয়াননি সব না বিয়াত হম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও পৃথিবীর বেটাই নকল ও বেটিরে জমিনে তোমার জীবন সঙ্গিনী বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যখন কোনো পুরুষে বিয়ার বন্দোবস্ত করবায় বিয়া করতে যাইবায় একজন নারী বিয়া করতে নারীর 4টা গুণ জমিনের মধ্যে তুমি দেখিও 1 নম্বর নারীর দিন সৌন্দর্য 2 নম্বর নারীর দিনদারি 3 নম্বর নারীর খানদান 4 নম্বর নারীর দৌন দৌলত ও 4টা গুণ যদি কোনো নারীর ভিতরে বিদ্যমান তুমি জমিন ফাইলাও আমি নবী হইয়ার তাইরে তোমার লাইফ পার্টনার বানাও সুবহানাল্লাহ এখন 4 গুণ মিনিং বুঝাই 1 নম্বর নবী কইছেন সৌন্দর্য বলতে খালি ডিসপ্লে কেন না এখানে বুঝিও খালি তার আটা ময়দা লাগাইলে অটোমেটিক দোলা হয় না ফটো যে সময় কিতা ক্যামেরা দি করলে রে বা মৌলানা কইন না ডিএসএলআর ক্যামেরা আরো কিতা একটু ফিল্টার না কিতা একটু আছে না ইগুদি বালা করি ফটো তুললে একদম খালা মানুষ দোলা দেখায় না হ্যাঁ কারণ ফটো দেখিয়া যদি বাহ কি বাত है ये तो बहुत खूबसूरत है ওইতো না নবী কইছেন তাইরে বালা লাগে ফয়লা তাই দেখো সৌন্দর্য ওগুর চরিত্র সুন্দর আসেনি আখলাক সুন্দর আসেনি ব্যবহার সুন্দর আসেনি যদি হয় আলহামদুলিল্লাহ নাম্বার 2% দিছেন দিনদারি ওকে মাসলা মাসাইল জানেনি ফরজ ওয়াজিব জানেনি সুন্নত মাকরুহ নফলতা জানেনি যদি জানে তে আলহামদুলিল্লাহ অথবা রিজেক্টেড মালের গোডাউন হলাইয়া তো কোনো অসুবিধা নাই নাম্বার 3 বিশ্ব নবী ফরমায় ওগুর খানদান বলতে আপনারা কিতাব বুঝেন তলুকদার বড় বুইয়া লস্কর না খানদান বলতে ওগুর মায় নামাজ পড়েন ওগুর বাবায় নামাজ পড়েন ওগুর দাদায় নামাজ পড়েন ওগুর দাদিয়ে নামাজ পড়েন ওগুর নানায় নামাজ পড়েন ওগুর নানিয়ে নামাজ পড়েন এই সাইডকু দেখিয়া এর বাদে হনো কারণ মেমুরুপি হলে কইন না গাছপালাতে কুঠাবালা গাইবালাতে কি আর বাপবালাতে বেঠাবালা মা বালাতে দি লাগি খানদান ওগুন দেখতায় ওগুন যদি দিনদার হয় বিয়া করো 4 নম্বরে বিশ্ব নবী ফরমায় দন দৌলত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরাম হলে বা মুফতিয়ানে কেরাম হল বলেন তুমি যখন কোটিপতি হইবা বিয়া করিও লাখপতি আর তুমি যদি লাখপতি জমিন হই যাও তাহলে বিয়া করিও হাজারপতি সুবহানাল্লাহ তুমি কোটিপতি হইলে তুমি একটাই করোড়পতি বিয়া করিও না বরং তোমার থেকে নিচস্তর বিয়া করিও তুমি লাখপতি হইলে তুমি একটাই কোটিপতি বিয়া করিও না বরং লাখপতির নিচে হাজারপতি বিয়া করিও তুমি হাজারপতি হইলে তুমি শপতি বিয়া করিও কারণ তুমি লাখপতি বিয়া করিও না যদি তুমি হাজারপতিও আর তোমার হোর বাড়ি যদি লাখপতি হয় যে জীবনে এই হোর বাড়িটা তুমি বাড়ুয়া দাম ইজ্জত হইতে না সারা জিন্দগি বাড়ুয়া তাকবায় কইনা বেটির শান্তি তোরটা তাকবায় সুটকেস করা তাকবায় আর তুমি যদি লাখপতি হইয়া হাজারপতির বিয়া করিও করতে জামাই বাপর বাড়িতে গিয়া যে সময় হোর বাড়ি যাইবাই তখন জামাই বাবুর লোকান হিরো হুন্ডার লাখান যাইবাই আবার জামাইয়াতর ভাইয়া হিরো হুন্ডার লাখান বাড়ি যাইবাই এর লাগি বিয়া করতে নিচর জায়গা আর বোন বাগনি ফুরিন বিয়া দিতে উপর জায়গা কিনো নিচে দিও না কারণ একটু সারাদিন দিয়ে কুটার মালিক হইব তুমিও যাইতাই ভাঙা দিন গেলে ভাইয়া বুঝবা না এর লাগি তুমি বিয়া দিতে উচ্চা জায়গাত বিয়া দেবো